আসসালামু আলাইকুম। সীতাকুণ্ডের সবচেয়ে বড় ঝর্ণা এবং সবচেয়ে উঁচু ঝর্ণা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই ঝর্ণাটা সীতাকুণ্ডের সবচেয়ে বড় ঝর্ণা, বাট এখানে কিন্তু সবসময় আপনারা আসলে পানি পাবেন না। তো কখন পানি পাবেন এবং কিভাবে আসবেন এবং এখানে আসলে কত কি খরচ পড়বে, সবগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটিতে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। এই যে সীতাকুণ্ড বাজার থেকে কিন্তু সিএনজি গুলো এই পর্যন্তই আসে। ঠিক সিএনজি থেকে নাইমা এই যে এই পাশে দেখবেন যাত্রী ছাউনিটা, আর এই যাত্রী ছাউনির একটু আগ দিয়া এই যে দেখেন একটা ট্রেল একদম জিরিতে নেমে গেছে। এটা দিয়েই কিন্তু আমাদেরকে নামতে হবে। এই যে ট্রেলের এই পর্যায়ে জিরি কিন্তু এদিক দিয়ে চলে গেছে, বাট আমরা হলো এদিক দিয়ে উপরে বাগান দিয়ে যাব। জিরি যদিও আমাদের সাথেই থাকবো, এটা আমরা দের থেকে খুব বেশি দূরে যাইতেছি না, জাস্ট অল্প একটু জায়গায় বাগান দিয়ে উপরে উঠে যাইতেছি। এই জিরিটা কিন্তু সমতল একদম, মানে খুব বেশি উঁচা নিচে নাই, একদম সমতল একটা জিরি, জাস্ট হালকা পানি বইতেছে। ঝিরির এই পর্যায়ে হলো বড় ঝিরিটা একদম সোজা ওদিকে চলে গেছে, আর এদিকে হলো মানে একটা ছোট ঝিরি গেছে। বাট আপনারা কিন্তু এই বড় ঝিরিতে যাবেন না, সোজা বড় ঝিরিতে যাবেন না, আপনি হলো এই যে ছোট ঝিরি দুয়া হাতের বামে দিয়ে যাবেন। ট্রেলটা কিন্তু এদিক দিয়ে আবার ডানে একটু উপরের দিকে উঠে গেছে, মানে বাগানের উপরে দিয়ে যাইতে হবে। বাট আপনারা চাইলে ঝিরি ধরেও যেতে পারেন, কারণ ঝিরি ধরে গেলেও কিন্তু আপনারা ট্রেল একদম পেয়ে যাবেন। এদিকে দেখেন প্রচুর ছোট ছোট এরকম পাথর একদম ঝিরির মধ্যে পানির সাথে ভাইসা ভাইসা চলে আসছে। এগুলো মূলত পাহাড় ধসের থেকেই আসছে। এদিকে দেখেন ঝিরির দুই পাশে প্রচুর পাহাড় ধস হয়েছে, অনেক গাছপালা ভেঙে ভেঙে ঝিরিতে পড়ে গেছে, এগুলোকে কাইটা পরিষ্কার করতেছে। এই দেখেন এদিকের পাহাড়টা পুরা যে ভাঙ্গা পড়ছে একদম স্পষ্ট বোঝা যাইতেছে। এদিকে এলো ঝিরিটা পুরা একদম ভয়ঙ্কর পরিস্থিতি। এই ঝিরিটাতে প্রচুর ছোট ছোট নুড়ি পাথর এবং আলগা মাটি, সম্ভবত সামনে পাহাড় থেকে পাহাড় ধস হয়, মানে এটা পাহাড়ের যে মাটিগুলো এগুলো আবার এই ঝিরিতে নেমে আসে পানির সাথে, এটা দেখে মনে হইতেছে পুরা। এখানে এসে আমরা আবার দুইটা ট্রেল দুই দিকে চলে গেছে, ডানে একটা ট্রেল গেছে, বামে একটা ট্রেল গেছে, বাট আমরা কিন্তু ডানের ট্রেল ধরেই সামনে চলে যাব। এই দিকে হলো ঝিরিটা আবার এরকম দেখেন, এখানে হলো আবার ঝিরিতে বিশাল বড় একটা পাথর বোল্ডার, এটা ভেঙে এইদিকে চলে আসছে মাঝখানে, দুই পাশ দিয়ে হলো ঝিরির পানি নামতেছে। এই জায়গায় আসলে আপনারা এই জায়গাতে একটা গ্যাসকেটের মতো জায়গা দেখবেন, এদিকে হলো ডানে একটা ঝিরি গেছে আর বামে একটা ঝিরি গেছে। তো ডানের ঝিরিতে আপনারা যাবেন না, বামের ঝিরিটা ধরে কিন্তু আপনারা যাবেন। আমরা কিন্তু ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি, এখান থেকে ঝর্ণা হালকা দেখা যাইতেছে, চলেন আপনাদেরকে সামনে নিয়ে যাই। অবশেষে আমরা একদম ঝর্ণাটার সামনে। দেখেন ঝর্ণাটার উচ্চতা মিনিমাম 100 ফিট, একদম 100 ফিট থেকে কম হবে না, এবং ঝর্ণাটা অনেক জায়গা জুড়া, বিশাল একটা জায়গা জুড়া পানি পড়তেছে। যদিও পানির ফ্লো এখন একটু কম, মূলত এইটা যত বেশি বৃষ্টি থাকে সেই সময়টাই তত বেশি পানি থাকে। বাট আজকে যেহেতু বৃষ্টি খুব একটা হয়নি, কালকে রাতে হয়েছে, বাট এখনো পর্যন্ত যথেষ্ট পানি আছে। বাট ইনস্ট্যান্ট বৃষ্টি হলে আপনারা এর থেকেও বেশি পানি পাবেন। আচ্ছা, এই ঝর্ণার ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ঝর্ণায় আপনি যত বেশি বৃষ্টি পাবেন তত বেশি পানি পাবেন, মানে যখন একদম যত ঝুম বৃষ্টি নামবে তত এই ঝর্ণাটার পানি পাবেন। বাট একটু সাবধান থাকতে হবে, এদিকে প্রচুর পাহাড় ধস হয়। আমরা এদিকের পাহাড়ের যে অবস্থাটা দেখছি তাতে করে 100% শিওর যে এদিকে প্রচুর পাহাড় ধস হয়, আর যখন পানির ফ্লো বাড়ে তখন কিন্তু পাহাড় ধসটা বেশি হয়, বা যত বেশি বৃষ্টি হয় তখনই কিন্তু পাহাড় ধসটা বেশি হয়। সো এদিকে একটু সাবধান থাকতে হবে। আনন্দ করতে আইসা সেটা যেন আপনাদের জন্য বাড়াবাড়ি না হয়, বা আল্লাহ না করুক কোনো বিপদের সম্মুখীন আপনারা না হন। তবে এই ট্রেলে আসার সময় আপনাদের কিন্তু কোনো গাইডের প্রয়োজন নাই, যদিও মোটামুটি প্রায় 1 ঘন্টার একটা ট্রেল, মানে আসতে 1 ঘন্টা, যেতে 1 ঘন্টা সময় মতো লাগে। বাট ট্রেলটা সহজ, অত কোনো কঠিন ট্রেল না, এবং অত বেশি প্যাচ গোছও নাই, আপনি কিন্তু খুব ইজিলি একা একাই আসতে পারবেন। জাস্ট ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে যে প্লেসগুলো দেখা দিছি, যে জায়গা থেকে আপনার ডানে বামে যে ওয়াই জংশনগুলো ফলো করবেন, ভিডিওর মানে ইনফরমেশন অনুযায়ী যদি আপনারা এটা ফলো করেন, আশা করি খুব সহজে আপনারা চলে যেতে পারবেন।
কোনো ধরনের গাইডের প্রয়োজন হবে না। এই ঝর্ণা আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনারা সীতাকুণ্ড বাজারে চলে আসবেন। সীতাকুণ্ড বাজারে এসে আপনারা সিএনজি পাবেন, যে সিএনজি গুলো লোকাল ভাবে সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের একদম গোড়া পর্যন্ত নিয়ে আসে। আর চন্দ্রনাথ পাহাড়ের যে গোড়া ব্রিজটা, যে ব্রিজটা ক্রস করে আমরা কিন্তু চন্দ্রনাথের পাহাড়ের দিকে উপরের দিকে উঠতে থাকি, ঠিক ব্রিজের একটু আগে হাতের বামে যে ট্রেলটা নেমে গেছে, হাতের বামে দেখবেন একটা ঝিরি আছে, এই ঝিরি দিয়া নামলে, অথবা আপনার এখানে যে দোকান আছে এই দোকানদারকে যদি একটু জিজ্ঞেস করেন যে আমরা বড় ঝর্ণাটায় যাব বা উঁচু ঝর্ণাটাতে যাব, মানে আসলে অ্যাকচুয়ালি এই ঝর্ণাটার এখনো ওইভাবে কেউ নাম জানে না, বা কেউ এটাকে এখন কুমারী ঝর্ণা বলে, এক একজন এক এক নামে মানে এটাকে ডাকতেছে। সো আপনারা জাস্ট ওনাদেরকে যদি বড় ঝর্ণাটার কথা বলেন তাহলে ওনারা কিন্তু আপনাদেরকে এই ট্রেলটা দেখা দিবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।